স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় বললেন রাষ্ট্রপতি। অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান। বিএনপির সামনে এখন কোনো ইস্যু নেই, গণ অভ্যুত্থান থেকে লিফলেটে পতন বললেন ওবায়দুল কাদের। কারাতে শেখানোর নামে নারী শিক্ষার্থীকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন সহ গ্রেফতার 2। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: বিশ্ব শক্তিগুলোর ক্ষমতার দ্বন্দ্ব আর অর্থনৈতিক স্বার্থেই যুদ্ধের বিস্তৃতি, নেপথ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসা। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় উল্লেখ করে ওই অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধের চেতনা লালন করা হাজারো প্রগতিশীল মানুষ সারা দেশ থেকে ছুটে এসেছেন এই মিলন মেলায়। এ আয়োজনের মধ্যমণি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাধীনতা বিরোধীরা এখনো আছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি। ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা দেশের উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না, মানবিক অধিকার ও পরম সহিষ্ণুতায় বিশ্বাস করে না। এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। বাংলাদেশ বিরোধী অপপ্রচারকারীরা মূলত দেশটির অগ্রগতি ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথযাত্রা শুরু করেছি আমরা। এই অগ্রযাত্রার পথে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মৌলবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। যেসব মহল বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক প্রচারণা চালিয়ে থাকে, তারা মূলত আমাদের সমন্বিত উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। রাষ্ট্রপতির মতে নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। তাই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নাগরিক সমাজ। বিএনপির সামনে কোনো ইস্যু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গণ অভ্যুত্থান কর্মসূচি থেকে তারা লিফলেট বিতরণে নেমে এসেছে। বাংলাদেশের গণতন্ত্র বিশ্বের অনেক দেশের চেয়ে উন্নত বলে এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। আদিত্য মামুনের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উঠে আসে চলমান রাজনীতি, গণতন্ত্র আর বিশ্বমন্দা প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে বিএনপির রাজনৈতিক দেউলিয়ত্ব নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, ভারত বিরোধিতা নিয়ে দলটি এখন মধ্যম পন্থা নীতি মেনে চলছে। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতে হলো। বিএনপি নির্বাচনে না এলেও সংসদ কার্যকর আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বা সরকার কারো মুখ বন্ধ করেনি। বিএনপি তো তাদের সভা সমাবেশ করতে পারছে। এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে,
সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু থেকেই। বিএনপিও যখন যা খুশি ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে। বিশ্বব্যাপী যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা না থাকায় দ্রব্যমূল্য পরিস্থিতি আন্তরিকভাবে সমন্বয় করারও আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে। তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে, আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কুংফু কারাত শেখানোর নামে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করত নিউটন। তার বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। মার্শাল আর্টের একটি ধাপ জুজুৎসু, আর এই জুজুৎসু খেলার এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে জাতীয় মানবাধিকার কমিশন আমলে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে আইনি ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য চিঠি দেয়। এ ঘটনায় নারী শিক্ষার্থী ধর্ষণের মামলা করলে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগীকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। কারণ বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের দারিদ্রতার সুযোগ নিয়ে ভালো চাকুরি ও বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত। আমরা আজ দুপুরবেলায় তাকে গ্রেফতার করেছি। এর ব্যাপারে আমরা আমাদের তদন্ত চালু রাখব এবং অনুসন্ধানে বের হয়ে আসবে। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে, তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রফিকুলের অনৈতিক কার্যকলাপের কারণে এক শিক্ষার্থী গর্ভবতী হলে তাকে গর্ভপাত করানো হয়। ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। আরও কোনো প্রশিক্ষণার্থী হয়রানি হয়েছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান তারাও এগিয়ে আসবেন এবং উপযুক্ত বিচার পাবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। তাপপ্রবাহ কমে 20 মে থেকে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বিরাজ করছে, বিক্ষিপ্ত বৃষ্টির কারণে সেটা প্রশমিত হয়ে আসছে। ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর মাধ্যমে অনেকটাই কমে আসবে চলমান তাপপ্রবাহ। এছাড়া রোববার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে। পরদিন 20 মে থেকে সারা দেশেই হতে পারে বৃষ্টিপাত। এছাড়া 22 অথবা 23 মে পশ্চিম বঙ্গোপসাগরের ভারতের সীমানায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এদিকে বজ্রপাতে 4 জেলায় মা ছেলে সহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। নরসিংদীর আলোকবাড়ি এলাকার উত্তরপাড়ায় বজ্রপাতে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার চকপাড়ায় মুসলে উদ্দিন নামে আরও একজন মারা যান। এদিকে গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময় বজ্রপাতে মারা গেছেন এক নারী। এছাড়া টাঙ্গাইলের কালীহাতিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বীরবাসিন্দার নোয়াবাড়ি গ্রামে এই বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। এছাড়া ময়মনসিংহে মারা গেছেন আরও একজন। 69-এর গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যানে শপিং মল নির্মাণ পরিকল্পনার অভিযোগ উঠেছে মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদী সমাবেশ থেকে পার্কটি ফিরিয়ে দিতে 30 দিনের সময় বেঁধে দিয়েছেন পরিবেশবাদীরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে রাজধানীবাসীর প্রশান্তির কেন্দ্রে থেকেছে ফার্মগেটের এই উদ্যান। 69-এর উত্তাল দিনে এখানে প্রাণ হারানো আনোয়ারা বেগমের স্মৃতি ধরে রাখতে পার্কের নাম রাখা হয়েছিল শহীদ আনোয়ারা উদ্যান।
মেট্রো রেল নির্মাণ কাজের জন্য অস্থায়ীভাবে ব্যবহার হয়েছিল এই পার্ক। কাজ শেষ হয়ে গেলেও পার্ক ফিরে পায়নি রাজধানীবাসী। উল্টো সেখানে শপিং মল ও বিপণী বিতান বানানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমন একটি মানুষের নাম এটি, যেটি 69 একটি গণঅভ্যুত্থান, সেই 69 গণঅভ্যুত্থান না হলে 70 হতো না, 70 না হলে 71 হতো না, 71 না হলে বাংলাদেশ যুদ্ধ করে বিজয় অর্জন করা যেত না। আমাদেরকে বলবেন গাছ লাগাতে, আর আপনি সরকারের জনগণের জমি দখল করে বিপণী কেন্দ্র করবেন, কেমন কথা? আমাদেরকে নিঃশ্বাস দিতে দেবেন না। এইভাবে যদি একটার পর একটা উদ্যান হারিয়ে যায় আর গাছ কাটা যদি বন্ধ না হয়, তাহলে ঢাকা শহরে মানুষ বসবাস করতে পারবে না। একই ধারায় সোহরাওয়ার্দী উদ্যান, পান্থকুঞ্জ সহ শহরের অন্যান্য সবুজ পার্কগুলো বিপদাপন্ন বলে অভিযোগ করেন পরিবেশবাদীরা। সাংবিধানিক অঙ্গীকার লঙ্ঘন করে আজকে উন্নয়নের নামে এই পার্ক এখনো দখল করে রাখা হয়েছে। স্টেশন তৈরি করেছেন, জনগণ মেনে নিয়েছে, কিন্তু আপনার বাণিজ্যের জন্য বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আগামী 30 দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যানে থাকা সকল নির্মাণ সরঞ্জাম ও স্থাপনা সরিয়ে নেবার আলটিমেটাম আসলো কর্মসূচি থেকে। আগামী 30 দিনের মধ্যে যদি এই উদ্যান ফেরত না দেন, আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং ঘেরাও দিব এবং আমরা আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। উন্নয়নের নামে জলাশয়, বনভূমি, সবুজ চত্বর ধ্বংসের এমন পায়তারা রুখতে নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান পরিবেশবাদীরা। কিন্তু আমাদের অক্সিজেনের কারখানাগুলি আমরা একের পর এক ধ্বংস করছি। মোহাম্মদ নুর নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠ। তবে বাংলাদেশ দলের সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে বিসিবি। এদিকে শিগগিরই উন্মোচন করা হবে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি। পারভেজ খোকনের রিপোর্ট। ঝড় বৃষ্টির মধ্যেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছায় বাংলাদেশ দল। শক্তিশালী হারিকেনের আঘাতে শহরটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আসন্ন 3 ম্যাচ টি-20 সিরিজের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠের বেশিরভাগ স্থাপনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 21 মে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও তৈরি হয়েছে শঙ্কা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজটি হবে বলে মনে করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিনের সঙ্গে আলাপে ইতিবাচক আভাস পেয়েছেন বলে জানান তিনি। সেরকম তো হলে তারা জানাতো, আমার তো ওরকম ভাবে ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয়, ঝড় বৃষ্টি হয়, তো ওর মধ্যে থেকেই তো টুর্নামেন্ট চলবে। মনে হয় না কোনো ক্ষতি হবে এখানে। টিম ভালো আছে। আরও একটি বিশ্বকাপের সামনে টাইগাররা ইতিমধ্যেই জার্সি প্রস্তুত হয়েছে, যেখানে থাকছে বেশ কিছু নতুনত্ব। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করার কথা জানালেন বিসিবি পরিচালক। আমাদের জার্সি অনেক আগে রেডি হয়ে গেছে, তা আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল। আমরা চেয়েছিলাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে, হয়তো প্রতিটা অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তারা সেভাবে দিয়েছে, আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল, সেজন্য আমরা ওয়েট করছিলাম। তা আশা করি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। 1 জুন পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছবল মারতে চায় বললেন রাষ্ট্রপতি। অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান। বিএনপির সামনে এখন কোনো ইস্যু নেই, গণঅভ্যুত্থান থেকে লিফলেটে পতন বললেন ওবায়দুল কাদের। কারাতে শেখানোর নামে নারী শিক্ষার্থীকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন সহ গ্রেফতার 2। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।